নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু আর আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথা। আজকের ভিডিওয় হিন্দু শাস্ত্রের বেশ কিছু তত্ত্ব নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই হিন্দু শাস্ত্রকে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এই রকম আরও অনেক তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের যদি হিন্দু শাস্ত্র সম্বন্ধে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, সেই কমেন্টের উত্তর আপনারা অবশ্যই পাবেন। আজকের ভিডিওর মূল তত্ত্ব হতে চলেছে অম্বুবাচী কী, এই শব্দটি কোথা থেকে এসেছে এবং এই অম্বুবাচী কি প্রকৃতি এবং নারীদের পুজো। চলুন শাস্ত্র কী বলছে জেনে নেওয়া যাক। প্রথমে জানব অম্বুবাচী শব্দটি কোথা থেকে এসেছে। অম্বুবাচী শব্দটি সংস্কৃত উৎস থেকে এসেছে। শব্দটির উৎপত্তি ও অর্থ বিশ্লেষণ করলে এর মূল উৎস ও তাৎপর্য স্পষ্ট হয়ে যাবে। অম্বুবাচী শব্দটি দুটি সংস্কৃত শব্দের মিলন থেকে গঠিত, অম্বু এবং বাচী। অম্বু মানে জল, তরল বা রস, আর বাচী শব্দের অর্থ হচ্ছে কথা বলা বা প্রবাহিত হওয়া বা প্রকাশ হওয়া। অর্থাৎ অম্বুবাচী বলতে বোঝায় যখন জল বা তরল প্রকাশ পায়, এই রূপে এটা বোঝায়। প্রকৃতি বা পৃথিবী মা যখন রসসিদ্ধ হয় বা ঋতুময়ী হয়। এবার প্রকৃতি ব্যাখ্যা যদি বলা হয়, এখানে অম্বু বা জল ঋতুস্রাবকে প্রকৃতিভাব বোঝায় এবং বাচী বা প্রকাশ সেই ঋতুচক্রের প্রকাশ। ফলে এই শব্দের মূলত ধরিত্রী মাতার ঋতুময়ী হওয়ার ঘটনা ও সেই সময়ের পবিত্রতাকে বোঝানো হয়েছে। হিন্দু তান্ত্রিক ও শাস্ত্র মতে যদি বোঝা যায়, তাহলে অম্বুবাচী শব্দটি তান্ত্রিক সাহিত্যে ও শক্ত উপাসনার ব্যবহৃত হয়। এটি কোনো পৌরাণিক দেবতার নাম নয়, বরং এইটি প্রকৃতি ও আধ্যাত্মিক ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। অম্বুবাচী একটি বিশেষ তান্ত্রিক উৎসব যা মূলত কামাখ্যা দেবীর সঙ্গে যুক্ত এবং প্রকৃতি ও নারী শক্তির উদযাপন হিসাবে বিবেচিত হয়। এটি বিশেষ করে আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়, তবে ভারতের বহু অংশেই এই উৎসব পালিত হয়। এর ব্যাখ্যা আরও দেওয়া হলো। এবার জানি অম্বুবাচী কী। অম্বুবাচী শব্দটি আমরা বুঝলাম, এবার অম্বুবাচী জিনিসটা আসলে কী। হিন্দু ধর্মমতে এই সময় কামাখ্যা দেবী, যাকে শক্তির প্রতীক বা যোনিরূপে পূজিত করা হয়, ঋতুস্রাব অবস্থা থাকেন। তাই এই সময় মন্দির বন্ধ থাকে এবং কোনো পূজা বা ধ্যান জপ হয় না। এই পূজা কি প্রকৃতি ও নারীদের পুজো? আসলে হ্যাঁ, অম্বুবাচী মূলত প্রকৃতি ও নারীদের পূজা। এখানে মূল ধারণা হলো, যেখানে একজন নারী ঋতুস্রাবের মাধ্যমে মাতৃত্বের ক্ষমতা অর্জন করেন, তেমনি ধরিত্রী মা এইসব ঋতুময়ী হন। এই কারণে জীবনের সৃষ্টিশীল শক্তিকে সম্মান জানানো হয়। এটি নারীর শরীরের প্রকৃতির চক্রকে পবিত্র ও পূজনীয় বলে স্বীকৃতি দেয়, যা অনেক সমাজে ট্যাবু বলে পরিচিত। হিন্দু শাস্ত্র পুরাণ মতে যদি ব্যাখ্যা করেন, তাহলে অম্বুবাচী উৎসব তন্ত্রশাস্ত্রের অন্তর্গত। বিশেষ করে শাস্ত্রমতে দেবী ছাড়া সৃষ্টি অসম্ভব। কামাখ্যা দেবী হলেন সেই সৃষ্টির মূল। কামাখ্যা মন্দিরের কাহিনী অনুসারে সতীর যোনি যেখানে পতিত হয়েছিল, তাই এখানে যোনিরূপে দেবী পূজিত হয়। অম্বুবাচীর 3 দিন দেবীর ঋতুস্রাব চলে, তাই গর্ভগৃহ বন্ধ থাকে। চতুর্থ দিনে দেবীকে শুদ্ধ করে আবার পুজো শুরু হয়। এছাড়া কোনো চাষবাস বা গৃহস্থের শুভ কাজ এই সময় করা হয় না, কারণ সবাই জানে যে এই যে পৃথিবী আমাদের মাতৃভূমি,
এই সময় যদি খনন করা হয়, যেমন চাষবাস করতে তো মাটি খুঁড়তে হয়, তো সেই সময় দেবী ঋতুময়ী থাকে, তাই তাকে বিশ্রামের দরকার হয়, সেই জন্য মাটি খোঁড়া হয় না। উৎসবের সময় ও পালন এবার জানা যাক। প্রতি বছর আষাঢ় মাসে জুন জুলাই মাসের মধ্যে 3 দিন ধরে চলে। যেমন আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও তান্ত্রিক সাধনদের মধ্যে একটি বিশেষভাবে এই অনুষ্ঠানটি পালিত হয়। অম্বুবাচী শুধু একটি তান্ত্রিক উৎসব নয়, এটি এক স্ত্রীর সৃষ্টি ও প্রকৃতির শক্তির পবিত্র স্বীকৃতি। এটি নারী দেহের ঋতুচক্রকে অপবিত্র নয়, বরং পবিত্র ও শক্তির উৎস হিসাবে দেখায়, যা হিন্দু ধর্মের মধ্যে এই শক্তিশালী প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই তথ্যটি সবার কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।